পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঈশ্বরকে ভালোবাসা শুধু মুখের প্রার্থনা বা ধর্মীয় আচার নয়। সমস্ত অন্তর, সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে তাকে ভালোবাসা মানে তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা, তার সঙ্গে থাকতে চাওয়া, তার ইচ্ছা জানতে ও পালন করতে চাওয়া। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আগস্ট মাসের 21 তারিখ, সাধারণকালের 20তম সপ্তাহ, শুক্রবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 22 অধ্যায় 34 থেকে 40 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু সাদুকীদের নিরুত্তর করে দিয়েছেন এই কথা শুনে এবার ফরিসিরা দল বেঁধে এসে হাজির হলেন। তাদের মধ্যে একজন, তিনি ছিলেন বিধান পণ্ডিত। তিনি তখন যিশুকে যাচাই করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন, গুরু, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? যিশু উত্তর দিলেন, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। এটি হলো বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ। আর দ্বিতীয়টিও এরই মতো, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই আদেশ দুটির ওপর নির্ভর করে আছে মোশের সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। প্রেমই সর্বশ্রেষ্ঠ কর্তব্য, ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে একজন বিধান পণ্ডিত যিশুকে প্রশ্ন করেন, গুরু, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? যিশু অত্যন্ত সরল অথচ গভীরভাবে উত্তর দেন, তোমার ঈশ্বর প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। আর তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই দুটি আদেশের মধ্যেই সমগ্র ঈশ্বরের বিধান ও প্রবক্তাদের শিক্ষা নিহত। এখানে প্রভু যিশু আমাদের জীবনের সর্বোচ্চ কর্তব্য ভালোবাসার কথা স্মরণ করে দেয়, ঈশ্বরের প্রতি ভালোবাসা ও প্রতিবেশী মানুষের প্রতি, কারণ ঈশ্বর নিজেই প্রেম। তিনি আমাদের প্রথমে ভালোবেসেছেন, নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন এবং আমাদের দুর্বলতা ও পাপের মধ্যেও ভালোবেসেন। তাই ঈশ্বরকে ভালোবাসা আমাদের পক্ষ থেকে তার ভালোবাসারই উত্তর। আমাদের কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হবে? আজকে পবিত্র মঙ্গল সমাচারে আমাদের তুলে ধরা হয়, প্রথমত সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে। যিশু বললেন, সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে, অর্থাৎ আমাদের হৃদয়ের প্রথম, শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ স্থানটি ঈশ্বরের জন্য হতে হবে। অনেক সময় অর্থ, সম্পদ, সম্পর্ক, সাফল্য, সম্মান কিংবা নিজের ইচ্ছা ঈশ্বরের স্থান দখল করে নেয়। তাই আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমার জীবনে ঈশ্বর কি সত্যিই প্রথম? দ্বিতীয়ত, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসা। ঈশ্বরকে ভালোবাসা শুধু মুখের প্রার্থনা বা ধর্মীয় আচার নয়। সমস্ত প্রাণ, সমস্ত মন দিয়ে তাকে ভালোবাসা মানে তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলা, তার সঙ্গে থাকতে চাওয়া, তার ইচ্ছা জানতে ও পালন করতে চাওয়া। আর সমস্ত মন দিয়ে তাকে ভালোবাসা মানে জীবনের আনন্দে ও দুঃখে, সাফল্যে ও ব্যর্থতায় ঈশ্বরকে স্মরণ করা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আমরা যাকে ভালোবাসি তাকে বারবার মনে করি, তাই না? তাই ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা সত্য হলে আমাদের চিন্তা, আমাদের সিদ্ধান্ত ও আমাদের কাজের মধ্যে
ঈশ্বরের উপস্থিতি প্রকাশ পাবে। তৃতীয়ত, নিজের মতো প্রতিবেশীকে ভালোবাসা। যিশু বললেন, তোমার প্রতিবেশীকে নিজের মতোই ভালোবাসবে। আমরা নিজেদের যত্ন নিই, আমরা নিজেদের কষ্ট দিতে চাই না, নিজেদের জন্য ভালো কিছু চাই। ঠিক তেমনি অন্যের জন্য ভালো চাইতে হবে। প্রকৃত ভালোবাসা শুধু অনুভূতিতে নয়, ভালোবাসা হলো অন্যের মঙ্গলের জন্য নিজেকে দেওয়া। তাই হিংসা, লোভ, অহংকার ও স্বার্থপরতা ভালোবাসার বিপরীত। সত্যিকারের খ্রিস্টীয় ভালোবাসা অন্যকে গ্রহণ করে, ক্ষমা করে, সাহায্য করে এবং তার মঙ্গল কামনা করে। ঈশ্বর আমাদের এইভাবেই ভালোবাসেন, সম্পূর্ণ, উদার ও অবিচল ও নিঃস্বার্থভাবে। আমাদের পাপ, আমাদের দুর্বলতার মধ্যেও তিনি আমাদের পরিত্যাগ করেন না, বরং তার একমাত্র পুত্র যীশুখ্রিস্টকে আমাদের মধ্যে প্রেরণ করলেন আমাদের প্রত্যেকের মুক্তির জন্য। তাই আমরা ঈশ্বরের ভালোবাসা অর্জন করি না, ঈশ্বরের ভালোবাসা আমাদের জন্য একটি বিনামূল্যের উপহার। সাধু পল বলেছেন, পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের ভালোবাসা আমাদের হৃদয়ে ঢেলে দেওয়া হয়েছে। তাই আমরা নিজেদের শক্তিতে নিখুঁতভাবে কাউকে ভালোবাসতে পারি না। আমাদের হৃদয়ে পবিত্র আত্মার ভালোবাসা চাইতে হবে। আজ আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিজেদের করি। আমার ভালোবাসার কেন্দ্র কোথায়? আমি কি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু প্রতিবেশীকে অবহেলা করি? আমি কি প্রার্থনা করি কিন্তু অন্যকে ক্ষমা করতে পারি না? আমি কি ঈশ্বরের নামে কথা বলি কিন্তু দরিদ্র, অসহায় ও কষ্টে থাকা মানুষের প্রতি উদাসীন থাকি? মনে রাখি, ঈশ্বরের ভালোবাসার সত্যিকারের প্রমাণ হলো প্রতিবেশীকে ভালোবাসা। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা যে সাধুর স্মরণ দিবস উদযাপন করছি, সাধু দশম পিয়ুস, তার বিখ্যাত আহ্বান ছিল, সব কিছুতেই খ্রিস্টকে পুণ্যস্থাপন করো। আমাদের জীবনে প্রকৃত পুণ্য গঠন ও শান্তি তখনই আসবে যখন খ্রিস্টের প্রেম আমাদের চিন্তা, আমাদের কথা ও কাজের নিয়ম হয়ে উঠবে। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, তাই আজকের দিনে আমাদের প্রত্যেকের সংকল্প হোক, ঈশ্বরকে আমাদের জীবনের প্রথম স্থানে রাখব আর প্রতিটি মানুষের মধ্যে আমি খ্রিস্টের মুখ দেখতে চেষ্টা করব। এসো প্রার্থনা করি। হে প্রভু যিশু, আমাদের হৃদয়কে তোমার প্রেমে পূর্ণ করো, যেন আমরা শুধু তোমাকে ভালোবাসি না, তোমার মতো করে আমাদের প্রতিবেশীকেও ভালোবাসতে পারি। আমাদের অহংকারের পরিবর্তে বিনয়, স্বার্থপরতার পরিবর্তে উদারতা, ঘৃণার পরিবর্তে ক্ষমা এবং উদাসীনতার পরিবর্তে করুণা দাও। কারণ শেষ পর্যন্ত জীবনের সবচেয়ে বড় পরিচয় হবে আমি কতটা জেনেছি তা নয়, বরং আমি কতটা তোমাকে ও আমার প্রতিবেশীকে ভালোবাসতে পেরেছি। আমাদের আশীর্বাদ করো, আমাদেরকে সবসময় তোমার ভালোবাসার মধ্যে রাখো। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।